দেখো বন্ধুরা, এখানে আমি দুধ গরম করে নিচ্ছি। দুধটা এনেছিল হচ্ছে অনুর বাবা, কালকে শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছিল, তো সেই জন্য রাতে জাল দিয়েছি, তারপরে এখন সকালেও জাল দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো পাউরুটি নিয়ে আসছি, তো পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি, কারণ কাঁচা পাউরুটি খেতে একদমই ভালো লাগে না আমার। আর দুধ যখন আছে পাউরুটি নিয়ে আসবো না, সেটা কি করে হয় বলো? দুধ আর পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাই ওইদিকে খাচ্ছে, আর অনুকে এটা আমি দিয়ে দেবো, আর আমার জন্য নিয়ে নিলাম। আর হচ্ছে খেতে পছন্দ করি মানে যে অনেকটাই খেতে পছন্দ করি সেরকম কোনো ব্যাপার নেই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেরি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন, আর সাথেই থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু আমাদের হয়ে গেল। গরিব মানুষের ব্রেকফাস্ট, আর প্রতিদিন হয় না, প্রতিদিন হচ্ছে ব্রেকফাস্ট এক্সট্রা করে বানানো হয় না। অনুর বাবা থাকলে চা হয়, চা বিস্কুট হয় প্রতিদিন, আর অনুর বাবা না থাকলে হয় না। তো আর ঠান্ডা সিজনটা হয়, এটা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, আবার বলে দিলাম। তো আজকে হচ্ছে যেহেতু শাশুড়ি মা দুধ পাঠিয়েছিল, তো দুধ থাকলে তো কিছু একটা বানিয়ে খাওয়াতেই হবে। আর অনু না খেতে যাচ্ছিল। আর অনুর হচ্ছে তোমাদেরকে বলে রাখি, ওর জ্বরটা কমেছে, কিন্তু হচ্ছে পেট ব্যথাটা এখনও কিন্তু আছেই। বুঝতে পারছি না কি হয়েছে, ডাক্তার দেখাতে হবে। দেখি হাতে টাকা পয়সাও নেই সেরকম, সেই জন্য কিছু করতে পারছি না। তো দেখা যাক, ডাক্তার দেখাতে চাচ্ছি আজকের দিনটা দেখি, তারপরে ডাক্তার দেখাবো। তো এদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, দুধটা গরম করে খেয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা হোক, ভাইও আবার খেয়ে স্কুলে যাবে। আর ভাই এখন হচ্ছে বাঁশ কাটছে। এই যে আমাদের এই যে দরজার এই জায়গাটা না, কেমন যেন খুঁটিটা মানে পচে গেছে, তো ওটা ভেঙে যাচ্ছে, সেই জন্য ও বাঁশ কাটছে। বাঁশ কাটা তো একটা ঝুঁকির ব্যাপার, তাই না? একাই বের করানো সম্ভব হয় না। তো আমাদেরই বাঁশ যেহেতু, তো তবুও কাটছে। তো দেখা যাক বের করতে পারে কিনা। তো চলো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে আশা করি, পাশে থাকো সারাদিন। ওই যে দেখো ওখানে ভাই হচ্ছে বাঁশ কাটছে, এই যে এদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে ভাত। ভাতটা শুধু ভাতই করব, আর কিছু করব না, আর পরে করব। আর এই যে একটু মাংস নিয়ে এসেছিলো, এটা আছে, তো এটা দিয়ে এখন খাবো, আর পরে কিছু রান্না করব। ওইদিকে ভাতটা ততক্ষণ হোক, আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের ঘরের বিছানাটাও গুছিয়েছি। তো আমাদের ঘরে না তনু ঘুমিয়ে আছে, তো ঠিকঠাকভাবে ওই জন্য গোছাতে পারিনি। ও ঘুম থেকে উঠলে তারপরে ভালো মতন গোছাবো, তো সেই জন্য ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই ঘরের বিছানাটা মানে গোছাই আমি, মাঝে মাঝে ভাইও গোছাই, তো শেয়ার করা হয় না, তো শেয়ার করে দিলাম আজকে। আর তারপরে দেখো রান্না হয়ে গেছে, আর আমি শুধু ভাতটাই করেছি আজকে, আর কিছু করিনি। মাংসর তরকারি ছিল, তো সেটা দিয়েই খেলাম। তো খেয়ে দিয়ে তারপরে তনু তখনও ঘুমোচ্ছিল, তো তারপরে আর কি করব ভাবছিলাম। তারপর দেখি যে ঘরের মধ্যে অতিরিক্ত ঝুল পড়েছে। আর যেহেতু রাস্তার পাশে বাড়ি, এত ধুলো হয় কি আর বলবো তোমাদের, বলার মতন ভাষা নেই। মানে শোকেসের ওপরে, টিভির ওপরে, মানে গোটা দেওয়ালে বা ওপরে চান্দোয়ার ওখানে অনেক ধুলো, অনেক মানে প্রচুর ধুলো। আজকে ঝাড়ছি না, কালকেই আবার ওরকমই হয়ে যাবে। তো ধুলো বালি এগুলো তো আমার দু চোখে সহ্য হয় না, তো সেই জন্য একটু এগুলো ঝেড়ে নিচ্ছি। আর আজকে শুধু এই ঘরটাই ঝাড়বো, আর কালকে দেখা যাক, না হলে 15 দিন আমাদের ঘরটা ঝাড়বো। কারণ একদিনে দুটো ঘর ঝাড়া সম্ভব না। একদিনে দুটো কি 3-4টে ঘরও আমি কিন্তু ঝেড়ে দিতে পারবো, কিন্তু এই যে তনু ছোট, সেই জন্য কিছু করতে পারি না। আর এদিকে আমি ঘরটা ঝাড়ছি, ওইদিকে কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে বাইরে দোলনার মধ্যে শুয়ে রাখলাম। আর অনু আছে, অনুকে বললাম দেখতে। আর তখন ভুল করে তোমাদেরকে বলে দিয়েছি যে ভাই স্কুলে যাবে। আজকে কিন্তু রবিবার, আজকে স্কুল নেই, আজকে হচ্ছে গেছে ভাই টিউশনে। এখন বাজে সকাল 9:30, এখনও কিন্তু আসেনি। 9:30টার সময় আমি এই কাজগুলো করতে লেগেছি, কারণ পরে রোদটা বেশি হবে সেই জন্য। আর দেখো তোমাদেরকে আমি জিনিসগুলো যে দেখালাম, সেগুলো হচ্ছে না অনেক পুরনো জিনিস। এই যে একটা ছবি আছে, সেটা আমাকে বিয়েতে দিয়েছিল আমার একটা ফ্রেন্ড, তো ভেঙে গেছে, তবুও রেখে দিয়েছি যত্ন করে। একটা আছে হচ্ছে ডিম লাইট,
তো সেটা আমরা আগে জ্বালাতাম, মানে আমার বাপের বাড়িটা যে এই জায়গায় আছে কি না, তো এই জায়গায় কিন্তু এর আগে ছিল না, একটু ভেতরে ছিল। তো সেখানে ভেতরে ছিল বলে, মানে মাঝখানে ছিল, সেই জন্য লাইনের ব্যবস্থা ছিল না। তো আমরা কিন্তু এই ডিম লাইট দিয়েই পড়াশোনা করেছি, বা রাত্রেবেলা জ্বালিয়ে রাখতাম, যাই বলো। তো পুরোনো জিনিস আমার ভীষণ প্রিয়। আর এখানে দেখতে পাচ্ছ পুতুলটা, যে লাল কালারের পুতুলটা আছে টিভির পাশে, সেটাও কিন্তু অনেক পুরনো। আমি ছোটোবেলায় আমার মাসি বাড়ি গিয়েছিলাম। আমার মাসি বাড়ি হচ্ছে বুনিয়াদপুর রশিদপুরে। তো মাসি বাড়ি গিয়েছিলাম, ওখানে বাসন্তী মেলা হয়। মেসো এটা আমাকে কিনে দিয়েছিল অনেক শখ করে। আমাকে বলেছিল কি কিনবি, তো সেই সময় অত সাজগোজের ব্যাপারে কিচ্ছু জানতাম না, তো সেই জন্য আর কি বুঝতে পারিনি যে কী নিব। তো তখন পছন্দ করে করে এটা কিনেছিলাম, আর এটা আমি এখানে এভাবে যত্ন করে রেখেছি বলে এতদিন পর্যন্ত আছে। আমি জানি না এটার বয়স অনেক দিন হবে। আর ওখানে ওগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, সংসার সামলাতে গেলেও কিন্তু একটা যোগ্যতা লাগে, তাই না বলো? কারণ এই যে আমি দেখতে পাচ্ছ এতগুলো কাজ করছি, সমস্ত কিছু কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারি না, বা সমস্ত কিছু ক্যামেরা বন্দি করলেও সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তাই না? তো তারপরে সেই জন্য আর কি করব, অত কিছু শেয়ার করতে পারি না। তো অনেক কাজই কিন্তু করতে হয় একটা মেয়েকে, তো সবাই সেটা পারে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। সংসার সামলানোটাও একটু ঝুঁকির ব্যাপার আছে, যোগ্যতা লাগে, আমার মনে হয় যোগ্যতা লাগে। আমি একটা মেয়ে, আমার দুটো বাচ্চা আছে, আমি দুটো বাচ্চা সামলে এইভাবে কাজগুলো কিন্তু করে থাকি। তবে অনেকের দ্বারা এটা হয় না, সেটা আমি দেখেছি। তো ভাইয়ের ঘরটা ঝেড়ে মুছে নিয়েছি আর ঝাড় দিয়ে দিলাম ভালো করে, আর শোকেস টোকেসগুলো তো মুছে দিলাম ভিজা কাপড় দিয়ে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা একটু মুছবো। আর গরিবের হচ্ছে মানি প্লান্ট দেখবে নাকি তোমরা, দেখো একটু। না, এই যে দেখো গরিবের হচ্ছে মানি প্লান্ট। আমি দেখেছি যা বড় লোকদের বাড়িতে এরকম থাকে মানি প্ল্যান্টের গাছ, তো আমাদের গরিবের বাড়িতেও আছে। তো এগুলো এখন ছুটাবো, মানে এগুলো পরিষ্কার করে দিব। বাইরে থেকে এই গাছগুলো না হয়ে গেছে এরকম করে। দেখেছো এখানে কত কিছু হয়ে গেছে, একদম গাছগাছালি অনেক কিছু। তো এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর ঘরগুলো কিন্তু আমি ভালো করে ঝাঁটা দিয়ে নিয়েছি, মানে ভাইয়ের ঘরটা একদম চকচকে পরিষ্কার করে রেখেছি। আর এই পাশটাও পরিষ্কার করেছিলাম, মানে ভাইয়ের ঘরের মানে এই পাশের যেখানে ও টেবিল আছে, বই টই রাখে ওই দিকেরটা। তো ওইদিকে অন্ধকারে একটু, সেই জন্য ক্যামেরায় কিছু অত ভালো করে বোঝা যাচ্ছিল না, তো সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর তারপরে চলে এসেছি রান্নাঘরটাও অনেক দিন ধরে এখানে ব্যবহার করি না, বা ব্যবহার করলেও অনেক ধুলোবালি পড়ে, তো সেগুলোই ভালো লাগে না আমার, একদমই সহ্য হয় না। তো সেই জন্য এগুলো ভালো করে মুছে টুছে নিচ্ছি। তো যাই হোক, একটা মেয়ে মানুষকে অনেক কিছু কাজ কিন্তু করতে হয়, তাই না বলো? তো দেখো ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি পরিষ্কার করে, এখন একটু ভালো লাগছে, চকচকে লাগছে। এদিকটা পরিষ্কার করে দিয়েছি, একটু ভালো লাগছে এখন। আর এটা পরিষ্কার করতে পারলাম না, এটা পরে করব। হয়ে গেল ঝাড়া। আর এখন এখন স্নানে যাব। আর তনু খুব কান্নাকাটি করছে, সেই জন্য এই যে এটা মানে এই ঝাঁকাটা সবজি রাখা, তো ওটা হচ্ছে এখন পরিষ্কার করতে পারলাম না, ওটা দেখি বিকেলবেলা পরিষ্কার করব। এখন স্নানে যাব, চল। স্নান টান করেছি, আর অনু তনু দুজনকে স্নান করে দিয়েছি, ওরা ঘুমালো। এই যে অনু এখনো জেগে আছে, ওই ঘুমায়নি এখনো, আর ঘুমাবে একটু পরে। তো আমি না শুলে না ও ঘুমাতে যায় না, তো এটাই আর কি ব্যাপার। তো আমি এখন হচ্ছে ঘুমাবো। আমিও একদম ভালো লাগছে না, রিলস বানাতে চাইছিলাম তো বানাতে পারবো না, ক্লান্ত লাগছে একদম। ঘরটা ঝেড়ে আর রান্নাঘরটা ঝেড়ে, জানোই তো ঘরটা ঝালে না একদম ভালো লাগে না, তো সেই জন্য একটু এখন ঘুমাবো। তো চলো একবারে ফিরে আসছি তোমাদের সাথে বিকেলবেলার কাজ কর। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা বসে পড়েছি এখানে তরকারি কাটতে, মানে আমি দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম আর কোনো সবজি কাটতে পারিনি, তো সেই জন্য এখন কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। তো আজকের মতন এইখান থেকেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।